শহীদ বীর ওসমান হাদির কবরের পাশে গভীর রাতে কান্না ঝরিত কণ্ঠে মুনাজাতে ব্যস্ত আমাদের সকলের পরিচিত ব্যক্তি, ইসলামিক আলোচক হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসলে একটা মানুষ অন্য মানুষের কতটা মন জয় করতে পারলে অন্য মানুষগুলা এসে কবরের পাশে গভীর রাতে এভাবে কান্না করে মুনাজাতে ব্যস্ত সময় পার করতে পারে, কতটা মন জয় করতে পারলে। শরীফ ওসমান হাদি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর রক্তের কেউ না, আত্মীয় স্বজন না, দলের কেউ না, বা তিনি যেই ইসলামিক আলোচনা করেন, শরীফ ওসমান বিন হাদি তিনি ইসলামিক আলোচকও ছিলেন না। মানে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরের সাথে শরীফ বি ওসমান হাদির কোনো সম্পর্কই হয়তো ছিল না যতদিন ওসমান হাদি বেঁচে ছিলেন। কিন্তু শরীফ ওসমান হাদি যখন শহীদ হলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন বিভিন্ন ওয়াজে মাহফিলে বিভিন্ন আলোচনায় আমরা দেখছি যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা বলতেছেন, বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতেছেন, এবং এখন এসে আমরা দেখলাম গভীর রাতে তিনার কবরের পাশে কান্না করতেছেন, মুনাজাতে দোয়া করতেছেন। এটা দিনের বেলাও না, গভীর রাতে, তাও মুনাজাতের মতো মুনাজাত না, একেবারে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তাহলে দেখেন, আসলে সত্য কথা বলি, আমি আপনি আমরা সকলে আমাদের দাদা দাদি নানা নানি বাবা মায়ের কবরে গেলে কতটা কান্না করতে পারি। তারা তো আমাদের আপনজন। হয়তো মাঝে মধ্যে বেশি কান্না আসা, অনেক সময় আসে না, অন্তর পাথর হয়ে গেছে, কিন্তু তাও তো তারা আমাদের আপন ছিলেন। দেখেন, শরীফ ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, শহীদ বীর ওসমান হাদি, তিনি যদিও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর আপন কেউ না, রক্তের কেউ না, ঘনিষ্ঠ না, একসাথে ব্যবসা বাণিজ্য করেন নাই, একসাথে ওয়াজের ময়দানে ছিলেন না, যোগাযোগ কম ছিল, তেমন চলাফেরা ছিল না, তারপরেও তিনার প্রতি এত মায়া, এত দরদ, এত টান, এত ভালোবাসা। কেন ভাই? কেন উত্তর যদি দিতে চাই, কেন উত্তর আসবে, শহীদ শরীফ ওসমান হাদি তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। তিনি ছিলেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াকু সৈনিক। তিনি ছিলেন এই সোনার বাংলাদেশকে, এই লাল সবুজের বাংলাদেশকে ন্যায় ইনসাফের দেশ গড়ার কারিগর। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়া সৈনিক। তিনি ন্যায় ইনসাফের দেশ করতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে, এই দেশের সার্বভৌমত্ব ধরে রাখতে গিয়ে এদেশে আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম, সমাবেশ, অবরোধ যা কিছু দরকার তিনি করেছেন। ইনকিলাব মঞ্চ তিনি তৈরি করেছেন, এবং এই কাজগুলাকে আরো আরামের সাথে, মানে নির্দ্বিধায়, নির্বাধায়, বাধাহীনভাবে বাস্তবায়ন করার জন্য তিনি সংসদে যেতে চেয়েছিলেন। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানোর সম্ভাবনা ছিল। হয়তো তিনি ভাবছিলেন যে আমি যদি সংসদ সদস্য হতে পারি, তাহলে আমার এই কাজগুলো আমি বাস্তবায়ন করতে আরো অনেকটা সহজ হবে। তো বিভিন্ন বিষয়গুলা তিনার পজিটিভ ছিল, নেগেটিভ বিষয় একেবারে চোখে পড়েই না। যার কারণে শুধু আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ না, বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ তেনাকে মন প্রাণ ভরে ভালোবাসছেন, সাপোর্ট করছেন, সমর্থন করছেন, এখনো
তিনি শহীদ হওয়ার পরও তার জন্য সকলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দোয়া করতেছেন, মুনাজাতে অশ্রু ফেলতেছেন, কান্না জড়িত কণ্ঠে দোয়া করেন এবং তিনার কবরের পাশে গিয়েও এখনো হাজার হাজার মানুষ প্রতিদিন দোয়া করেন, অশ্রু ঝরান। কারণ একটাই, তিনি দেশকে ভালোবাসছিলেন, তিনি দেশকে ন্যায় ইনসাফের দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন, তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন, তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছিলেন, তিনি একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন।